রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে নারকীয় হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হলো আজ। মঙ্গলবার সকাল ৯টার দিকে বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবরা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা জানান। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, এমন নারকীয় ঘটনার সঠিক তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য কমিশন গঠন করা হয়েছে, তারা কাজ করছে। এই মুহূর্তে বলার সাথে সাথে করা হচ্ছে, এই জন্য তারা রাষ্ট্রকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে তারা নিরাশ হতে চান না, তারা আশা জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো, এটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বনানী কবরস্থান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আল লাবনী। লাবনী, শহীদ পরিবারের সদস্যরা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। শহীদ পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এবার যেহেতু প্রথমবারের মতো জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং তারা কিন্তু এই 16 বছর হয়ে গেছে, দীর্ঘ 16 বছর থেকেই তারা কিন্তু এই দাবিটি জানাচ্ছিলেন এবং এবারই যেহেতু প্রথমবারের মতো পালন করা হচ্ছে, সেই জন্য তারা রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছেন, সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু একটি কথা বলছেন, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকেও যেই 57 সেনা কর্মকর্তা ছিলেন, অনেকের মা এসেছেন, আবার কেউ কেউ ঢাকাতেই আছেন, সন্তানরা এসেছেন। তারা যেটি বলছেন যে স্বজন হারানোর বেদনা, কিন্তু স্বজন হারানোর যে কষ্ট, সেটি কিন্তু যদিও এই স্বীকৃতির মধ্যেই কখনো ভোলা যায় না, তারপরও তারা বলছেন রাষ্ট্র যেন এমন একটি ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে কখনো এই ধরনের ঘটনা না ঘটে এবং এই বিচার প্রক্রিয়াটি এমন একটি বিচার প্রক্রিয়া হোক যেটি যেন দৃষ্টান্ত স্থাপন করা হয়। পাশাপাশি তারা বলছেন যে এবং পাশাপাশি আমরা এই শ্রদ্ধা নিবেদন পর্বর পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরেছিলাম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি যেটি বলেছেন যে এই 15 বছর যে বিচার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া কোনো গাফিলতি ছিল কিনা, তদন্তে কোনো গাফিলতি ছিল না, এই বিষয়গুলোই কিন্তু যে কমিশন গঠন করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়, সেই কমিশন এই বিষয়গুলো খতিয়ে দেখবে। পাশাপাশি তিনি বলেছেন যে হত্যা মামলাটির যদিও রায় হয়েছে, কিন্তু সাক্ষ্য গ্রহণ মামলার একটি জটিলতা আছে, সেটি হলো যে অর্থাৎ আমি দুঃখিত, বিস্ফোরক মামলা, সেই বিস্ফোরক মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে কিন্তু দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল, যেটি এই 5 আগস্টের পর আবার সরকার সেই বিষয়গুলো নিয়ে কার্যক্রম হাতে নেন, যার কারণে কিন্তু সেই বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণটি শুরু হয়। সেই মামলাতেও কিন্তু অনেকেই আছেন যারা হত্যা মামলাতে জামিন পেয়েছেন, অর্থাৎ হত্যা মামলাতে খালাস পেয়েছেন, কিন্তু তারা সেই কার্যক্রমটি চালাতে পারেনি। এখানে আমরা একজন শহীদের মায়ের সাথে কথা বলবো, যিনি তার সন্তান মারা গিয়েছিলেন, তার সাথে একটু কথা বলবো। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। আপনি বলছিলেন যে সন্তান হারানোর বেদনা মা ছাড়া কেউ বোঝে না, যদি একটু বলতেন যে এখন তো শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরেও সবাই একটু মনে রাখবে এই দিনটার কথা, এত তো মুছেই যেত দিনটা। আরেকজনের সাথে কথা বলতে চাই, যে বলবেন যে বিচার প্রক্রিয়ার জন্য দাবি জানাচ্ছেন এবং সুষ্ঠু যেন বিচার হয়, আশাবাদী কিনা এখন? আমরা যেহেতু 16 বছর চলে গেছে, এখনো কিন্তু আমরা আশাবাদী যে বিচার আমরা পাবো ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে বিচার হবে, কারণ এটা স্বচ্ছ, সবাই জানে যে এই বিদ্রোহে 57 জনের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে এবং আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, দেরিতে হলেও যেন বিচারটা হয়, সেটা আমাদের দাবি থাকবে সব সময়। থ্যাংক ইউ।
বলছিলেন যে এই যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার জন্যই তারা অপেক্ষা করছেন এবং প্রতি বছরই যদিও এখানে এই বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদ যারা হয়েছিলেন তাদের প্রতি, তারপরও যদিও অনেক কষ্ট, সেই বুক ভরা কষ্ট বুকে নিয়েই স্বজনরা এখানে আসেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারা এখন যে আশাটি করছেন যেন এবার অন্ততপক্ষে বিচার প্রক্রিয়াটি দ্রুত গতিতে এবং সুষ্ঠু হয় এবং কোনো রকম যেন প্রভাবমুক্ত না হয়। তো এই ছিল আমার কাছে বনানী কবরস্থান থেকে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ।